আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা ধরো এসএসসি ফিজিক্স এর যে থার্ড চ্যাপ্টারটা আছে বল, সেটার যে পরিচিতি ক্লাস বলা হয়, যে পরিচিতি ক্লাস হিসেবে নিব আর কি। যে ধরো তোমাদের বই যে কিছু টপিকস আছে এগুলো নিব, পরিচিতি ক্লাস বলবো, যে মানে একেবারেই বেসিক, সবাই জানে মূলত এগুলো এগুলো নিয়ে একটু আলোচনা করবো আর কি। ছোট্ট একটা ক্লাস হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস আমরা জাস্ট বেশি কিছু করবো না, জাস্ট একটু পরিচিতি দিব আর কি। যে মানে প্রথম যে 4-5টা টপিক আছে এগুলো নিয়ে। প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ধরো তোমার যে বইয়ের যে টপিকটা, সেটা হচ্ছে মূলত জড়তা। জড়তা বা কি জড়তা হচ্ছে, জড়তার ইংলিশ ইংলিশ টার্মটা কি? জড়তার ইংলিশ টার্মটা হচ্ছে ইনারশিয়া। ইশিয়া ইনারশিয়া জড়তা ইংলিশ টার্মটা হচ্ছে ইনারশিয়া। এখন জড়তা কি তোমরা এগুলো বুঝতে পারছো? তুমি যে এখন বসে আছো, এটা হচ্ছে জড়তা। তো তোমার এখন উঠতে মন চাইতেছে না, এটা হচ্ছে মূলত জড়তা। এটা কি জড়তা? তুমি যেহেতু স্থির, তার মানে স্থির জড়তা। আর তুমি যে ধরো সাইকেল চালাইতেছো, বা ধরো কোনো একটা কিছু বা কোনো একটা গাড়ি চলতেছে, তার মানে এটা তো চলার মধ্যেই আছে না, তার মানে সেটা হচ্ছে গতি জড়তা। ধরো তুমি একটা বাসে বসে আছো, তুমি কিন্তু ওই গাড়িটার সাথে গতি জড়তায় আছো, হ্যাঁ। তো যখন ব্রেক করো তুমি কিন্তু সামনের দিকে চলে যেতেছো, তার মানে তুমি গতি জড়তা ছিল, তোমাকে জোর করে স্থিতি জড়তা নেওয়া হচ্ছে। তার মানে জড়তা হচ্ছে দুই প্রকার। জড়তা কয় প্রকার? জড়তা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি, মানে তো উদাহরণ দিলাম, আরেকটা হচ্ছে গতি। মানে গতিশীল থাকার যে প্রবণতা সেটা হচ্ছে মূলত গতি জড়তা। স্থিতিশীল মানে স্থির থাকার যে প্রবণতা, সেটা হচ্ছে মূলত স্থিতি জড়তা। তাহলে এই ছিল আমাদের জড়তা নিয়ে কিছু আলোচনা। এরপর হচ্ছে ধরো বল। বল নিয়ে যদি আমরা কিছু দেখি, বল 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 মানে হচ্ছে ফোর্স। মানে কি? ফোর্স, এফ ও আর। আচ্ছা, ফোর্স। ফোর্স নিয়ে যদি এখন আমরা বলতে চাই, ধরো বল কি? ধরো কোনো একটা বস্তু স্থির রয়েছে, এটাকে আমরা একটা ধাক্কা দিলাম। হ্যাঁ, কোনো একটা ধাক্কা দিলাম, এই যে ধাক্কাটা দিলাম এটা হচ্ছে মূলত বল। ধরো গাড়িটা আছে, এটা স্থির। গাড়িটা একটা গাড়ি আঁকি, হ্যাঁ, কখনো তো গাড়ি টাড়ি আঁকি না, একটা গাড়ি আঁকি। কেমন অস্থির বুঝতেছি না, এখানে ড্রাইভার বসা। এই যে গাড়িটা চলতেছে, ধরো এই গাড়িটা চলতেছে, চলতেছে না, দাঁড়ায়। ধরো আমি এখান থেকে কিছু একটা দিলাম, ধরো এটার মান হচ্ছে 15। কিছু একটা দেওয়ার পরে যে এটা গতিশীল হইলো, এই যে কিছু একটা, এই কিছু একটাই হচ্ছে মূলত বল। এই কিছু একটাই হচ্ছে মূলত বল। তাহলে বল, এই বলকে আমরা যে পদার্থবিজ্ঞানের প্রত্যেকটা ইয়াকে, মানে প্রত্যেকটা টার্মকে আমরা বিভিন্ন এককে প্রকাশ করে থাকি। এককগুলো কি? যেমন বলের একক কি? বলের একক হচ্ছে ধরো নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। বলের একক নিউটন। নিউটন আসছে কোথায়? আমরা জানি নিউটন বিজ্ঞানী। এখন এই যে বলের একক নিউটন, বলের কিন্তু একটা সূত্র আছে, জানো? সূত্রটা কি? এটা সবাই জানে, আই থিঙ্ক ক্লাস 6 এর বাচ্চারা ছাড়া সবাই জানে, F equals to ma। এটা হচ্ছে বলের একটা সূত্র। সূত্রটা কোথা থেকে এসেছে? আমরা জানি নিউটনের 3টা সূত্র আছে। কি কি? প্রথম দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তাহলে এই সূত্রটা কোন কোন সূত্রটা থেকে এসেছে? আসলে এই সূত্রটা এসেছে তোমার নিউটনের সেকেন্ড ল, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র থেকেই মূলত এই সূত্রটা এসেছে। F equals to ma। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের সেদিকে আসে। এখন ভরবেগ টপিকটা তো তোমাদের কাছে নতুন, যারা পড়ছো তারা তো পড়ছো, যারা তো পড়ো নাই তাদের কাছে এটা নতুনই। ভরবেগ সম্পর্কে আমরা আসবো, আগে আমরা বল নিয়ে কিছু করি। তাহলে তখন আমরা প্রমাণ করাবো যে F equals to ma কিভাবে আসলো, আমরা এটা প্রমাণ করাবো। তো এটা হচ্ছে F equals to ma। ma তার মানে হচ্ছে F মানে কি? বল। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। হ্যাঁ, বলের মাত্রা কি? তো চলো আমরা দেখি যে বলের মাত্রা কি। F equals to ma, আমরা এটাকে কি লিখতে পারি? mg না, সরি, ma। আমরা এটাকে লিখতে পারি যে ধরো mm হচ্ছে কেজি, আর এটা হচ্ছে ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এটা হচ্ছে একক। আর এখন এটার মাত্রাটা কি? মাত্রাটা হচ্ছে ধরো m, আর এটা হচ্ছে LT ইনভার্স 2। তার মানে এটার মাত্রা হচ্ছে mLT ইনভার্স 2। এটা হচ্ছে এটা মাত্রা। একক তো দেখলাম নিউটন, এটা হচ্ছে এটা মাত্রা। বুঝতে পারছো বলটা কি? বল আসলে কি সেটা তো বুঝতে পারছো। এরপরে আসো তোমার স্টেবল এবং আনস্টেবল বল আর কি, যেটাকে বলে সাম্য এবং অসাম্য বল। সাম্য এবং অসাম্য বল। অসাম্য সাম্য এবং অসাম্য বলের ক্ষেত্রে আমি জাস্ট একটা উদাহরণ দিব, তোমরা এটা দিয়ে বুঝে যাবা। ধরো 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 কি ধরবা? কাকে ধরবা?
তোমরা জাস্ট একটা জিনিস ধরবা, সেটা হচ্ছে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ধরো তোমার একটা বন্ধু এদিক দিয়ে টানতেছে আর তুমি এদিক দিয়ে টানতেছো, দুজনে ধরো 15 নিউটন বলে টানতেছো, 15 নিউটন বলে। 15 নিউটন বলে যদি টানো, বস্তুটা কি কোথাও যাবে? কোথাও কোনো দিকে কি নড়াচড়া করবে? ধরো আমাকে দুইজনে দুই দিক দিয়ে টানতেছে, তার মানে আমি কি কোনো দিকে যাবো বা কোনো দিকে নড়বো? নড়বো না, তার মানে এটা হচ্ছে সাম্য, আমি স্থির আছি না, এটা হচ্ছে সাম্য বল। এটা কি বল? সাম্য বল। ধরো এখন তুমি তুমি বান্দাটা 150 নিউটন বলে তুমি টানতেছো, তোরা আমাকে কি ওইখান দিয়ে 150 নিউটন বলে টানতেছে, তো আমি কি 15 নিউটনের দিকে যাবো না 150 নিউটনের দিকে যাবো? অবশ্যই এদিকে যাবো। তার মানে সেম বস্তুটা তোমার দিকে সরে আসবে। এই যে সরে আসলো সেটা হচ্ছে অসাম্য বল। অর্থাৎ টানাটানির পরেও যদি বস্তুটা স্থির থাকে তার মানে সাম্য বল, আর টানাটানির পরে যদি বস্তুটা অস্থির হয়ে পড়ে বা কোনো দিকে চলে যায় তার মানে সেটা হচ্ছে অসাম্য বল। আচ্ছা, এরপর আসো ভরবেগ নিয়ে আমরা কিছু পড়ি। অসাম্য বল, সাম্য এবং অসাম্যের ভিতরে এইটুকুই। এরপর আসো আমরা ভরবেগ নিয়ে কিছু পড়বো। ভর এবং ভরবেগটা কি জিনিস আমরা একটু দেখি নাকি। ভরবেগ, ভর এবং বেগ, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে ভর ইন্টু বেগ। ভর ও বেগের গুণফলকে কি বলে? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। বুঝতে তো পারছি নাকি? তাহলে ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি, ভর এম আর বেগ ভি, পি ইকুয়ালস টু এম বি। পি ইকুয়ালস টু এম বি হলে এর যদি একক এবং মাত্রা নিয়ে আমরা একটু টেনশন করতে যাই তাহলে সেটা হবে, দেখো এর এককটা আমরা বের করি। এককটা হচ্ছে ধরো এম, এম এর একক কি, মানে ভরের একক কি কেজি, বেগের একক কি মিটার পার সেকেন্ড, তার মানে কেজি মিটার পার সেকেন্ড হচ্ছে এটার একক, এবং এটার মাত্রা কি এম, বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, তার মানে হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান। এটা হচ্ছে মাত্রা, এটা হচ্ছে বেগ, এই হচ্ছে ভরবেগ। মূলত ভর ও বেগের গুণফলকে কি বলে? ভরবেগ বলে। এখন আসো ভরবেগ কি ভেক্টর নাকি স্কেলার? কোনো বস্তুর যদি মান এবং দিক থাকে সেটা ভেক্টর, আর কোনো বস্তুর যদি শুধু মান থাকে কোনো দিকের দরকার প্রয়োজন পড়ে না, তার মানে সেটা হচ্ছে তোমার কি স্কেলার। যেমন ভর একটা স্কেলার, সেটার মান আছে বাট কোনো দিকের কি প্রয়োজন আছে? প্রয়োজন নাই, কারণ সেটা হচ্ছে একটা, ভর হচ্ছে একটা কি স্কেলার রাশি। তাহলে এখন বেগ কি? বেগ কি রাশি? কোন একটা বস্তু এই বেগে চলতেছে, কোন দিকে চলতেছে, এর মান কত, তার মানে বেগ হচ্ছে একটা কি রাশি? ভেক্টর রাশি। বেগ কি রাশি? ভেক্টর রাশি। যেহেতু বেগ ভেক্টর রাশি, তাহলে ভরবেগ একটা কি রাশি? ভরবেগ একটা ভেক্টর রাশি। ভরবেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। আর কিন্তু শুধু ভর কিন্তু স্কেলার রাশি। শুধু ভর কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি কি? কোনো বস্তুর মানের প্রয়োজন বা দিকের কোনো প্রয়োজন নাই, সেটা হচ্ছে স্কেলার রাশি। আর কোনো বস্তুর মান এবং দিক উভয় প্রয়োজন, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে ভরবেগ সম্পর্কে এই ছিল আলোচনা। পি ইকুয়ালস টু এম এর একটা সূত্র আছে, বইতে একক এবং মাত্রা, এবং এটা কি ভেক্টর নাকি স্কেলার। সাম্য অসাম্য বললাম, আমরা বুঝলাম যে কোনো বস্তুকে টানাটানির পরে যদি স্থির থাকে সেটা হচ্ছে সাম্য বল, আর টানাটানির পরে যদি এটা অস্থির হয়ে পড়ে তাহলে এটা হচ্ছে অসাম্য বল। এরপর বল কি জিনিস? বল ধরো কোনো একটা বস্তু দাঁড়ায় আছে, এটাকে তুমি গতিশীল করে দিলে, বা কোনো একটা বস্তু গতিশীল তুমি এটাকে স্থির করে দিলে, এই যে একটা বাধা দিলে, এই বাধাটাই মূলত বল। আচ্ছা, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। এর আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রে একটা সূত্র এসেছে, এফ ইকুয়ালস টু এম। জড়তা, গতি জড়তা এবং স্থিতি জড়তা। গতিশীল কোনো বস্তুকে গতিশীল গতি জড়তা, স্থিতিশীল কোনো বস্তু স্থিতি জড়তা। যে একটা প্রবণতা আর কি, প্রবণতা গতিশীল থাকার যে প্রবণতা, স্থিতিশীল থাকার যে প্রবণতা, এটাই হচ্ছে মূলত গতি জড়তা এবং স্থিতি জড়তা। তো এই ছিল জড়তা। তো এইটুকুই জাস্ট পরিচিতি ক্লাস ছিল। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সামনের দিকে আমরা পুরো বল চ্যাপ্টারটাকে গুছিয়ে দেবো ইনশাল্লাহ।